হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি চা নিয়ে বসে পড়েছি। তো চাটাকে ভালোভাবে এনজয় করে খাওয়ার আর না কোনো রকমভাবে বসে থাকিনি, সোজা চলে গিয়েছিলাম নিচে কাঠগুলো নিয়ে চলে আসতে, কারণ উপরের কাঠগুলো না অনেক দিন ধরেই হলো আর শেষ হয়ে গেছে। তাই অল্প কয়েকটা কাঠ নিয়ে চলে এলাম যাতে আজকেই রান্না করা যায়। আর মাকে ওদিকে দেখতে পেলে মা কিন্তু আজকে আমাকে সবজিগুলো একটু কেটে দিচ্ছে। মায়ের হাতে এখন একটুখানি টাইম আছে স্কুলে যাওয়ার জন্য, তো তাই ভাবলো যে একটু সবজিগুলো কেটে দিই তারপরেই স্কুলে যাব। তো মা ওদিকে কাঠগুলো সবজিগুলো কেটে দিচ্ছিল, আমি ভাবলাম আজকে একটুখানি এই চুলোটাকে লেপে দিতে, কারণ প্রত্যেক দিন তো আর চুলোটা লেপা হয় না। তাই আজকে ভাবলাম রান্না করার আগেই একটুখানি লেপে দিই আর এইখানটা একটুখানি পরিষ্কার করে নিই। অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে যে এই লেপে দেওয়া কথাটা আবার কি। তো লেপে দেওয়া কথাটা হচ্ছে, অনেকে বলে যেটাকে যে একটু কাদা জল দিয়ে পরিষ্কার করে নেওয়া। তো কি বলে জানি না, কিন্তু যেটা আমরা বাড়িতে সবসময় যেভাবে কথা বলি সেইভাবেই কিন্তু তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমার মনে হয় না তাতে তোমাদের কোনো বোঝার অসুবিধা হতে পারে, কারণ আমি যেভাবে সবাই স্বাভাবিক কথাবার্তা বলে আমি কিন্তু সেইভাবেই বেশিরভাগটা কথা বলার চেষ্টা করি, যাতে কারোর কোনো কথাই না বুঝতে অসুবিধা হয়। যখন নিম পাতাগুলো শুকিয়ে গিয়েছিল তখন তো পড়ে ছাদ ভর্তি হচ্ছিল, এখন যখন নতুন আবার পাতা গজিয়েছে তখনও কিন্তু হাওয়াতে সব পাতা ঝরেই যাচ্ছে আর বেশিরভাগটা কিন্তু এই ছাদের মধ্যেই পড়ছে। তো জড়ো করে করে রেখে দিয়েছিলাম, তো আজকে সেগুলো না এই বালতির মধ্যে তুলে নিলাম। আর এই বালতির মধ্যে মা অনেক দিন ধরে না ছাইগুলোকে জড়ো করে রেখেছিল, তাই সেই ছাইয়ের বালতির মধ্যেই এই পাতাগুলোকে আর নোংরাগুলোকে সব ফেলে দিলাম। আর যেহেতু এটা ছোট্ট পাড়া চুলো তাই ছাইও কিন্তু খুব কমই হয়, আর রান্নাবান্না তো ধরতে গেলে একবেলায় হয়। তাই অল্প অল্প ছাই জড়ো করে মাই বালতিটার মধ্যে রেখেছিল, আর আজকে যেহেতু এই নোংরাগুলো দিয়েছি তার জন্য বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে। তাই মা এগুলোকে এখন ফেলে দিয়ে আসবে। তো আগে থেকে না কাদামাটিটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকেই দিয়ে এখন এই চুলোটা লেপে নিচ্ছি। চুলোটার সামনেটাও না একটুখানি ভেঙে গেছে, তো সেটাকে একটুখানি সারাই করে নেব। আর চুলোটা দেখো এখন দেখতে কেমন লাগছিল, বাজে একটা কালি মতন, কিন্তু যখন এটা পুরোপুরি ঠিক করা হয়ে যাবে তখন কিন্তু দেখতে কত সুন্দর লাগবে, মনে হবে না যে এটার মধ্যে আবার রান্না করি। আমার না ছোটোবেলা থেকেই এই লাতা দেওয়া ব্যাপারটা না ভীষণই ভালো লাগতো, কিন্তু ছোটোবেলায় যখন আমাদের মাটির ঘর ছিল তখন অনেকটাই ছোট, আর যখন সানের ঘর হয়ে গেছে, যখন লাতা দেওয়ার মতন আমি, তখন কিন্তু আমাদের সানের ঘর হয়ে গেছে। তাই ঘটনাক্রমে আমাদের ঘরটা আমি কোনোদিন লাতা দেওয়ার সুযোগই পাইনি। তো মামার বাড়ি যখন যেতাম, মামার বাড়ি না মাটির পাশেই বাড়ি, তোমরা হয়তো দেখেছো। তো মামার বাড়িতে গিয়ে না আমি খালি বলতাম যে আমি লাতা দেবো। তো অনেক ঝোঁক করতাম, তো তখন দিদা বলতো যে ঠিক আছে দিয়ে যা, এদিকটা দে ওদিকটা দে, এরকম বলতো। তো শখটা তখনই গিয়ে পূরণ করেছি। আর এখন যেহেতু এই ছোটোখাটো চুলো টুলোগুলো আছে তখন কিন্তু লাতা দিতে এখন বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর এগুলো করা হয় না, মাঝে সাঝে মাই এগুলো করে, আমি খুব কম সময়ই এগুলো করি। তো কেমন লাগলো বলো তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে আমার লাতা দেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো এদিকে চুলোটা শুকিয়ে নিক, তারপরে রান্নাটা বসাবো। তার আগে না ফ্রিজে দেখলাম বেশ কিছু টমেটো না পচে গিয়েছিল। আর এই কদিন ঈদেতে এত টিফিন এত কৌটো কাটা হয়েছে, ফ্রিজের মধ্যে এটা সেটা রাখা আছে, আর এইদিকে না সেরকম একটা ধ্যানই দেওয়া হয়নি, তাই টমেটোগুলো পচে একদম জল বেরিয়ে গেছে। তো পচা টমেটোগুলো ফেলে দিয়ে না এই ট্রেটা, সবজির ট্রেটা, এটা একটু ধুয়ে নেব। তার সাথে জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো। এবারে ফ্রিজটা না ঈদের সময় খুব ভালোভাবে পরিষ্কার করা হয়নি, একটু জাস্ট মুছামুছি করে নিয়েছি। আর ট্রেগুলোর ওপর যেহেতু ম্যাট পাতা আছে তাই ম্যাটগুলোকে একটু ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করার একদমই সময় পাইনি কো। তো চলো ভিজে একটা কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করে নিই, তার সাথে ট্রেটা একটু ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দিই। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিওর যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো ফ্রিজটা পরিষ্কার করে ট্রেটাও লাগিয়ে দিচ্ছি, আর তার সাথে যা যা সবজিগুলো ছিল যেগুলো ভালো ছিল সেগুলোকে ভালোভাবে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে এখন সেগুলো কিন্তু সবজির ট্রের মধ্যে রেখে দেবো।
বেশি কিছু সবজি ছিল না, ওই একটুখানি শশা ছিল, তার সাথে একটু কুমড়ো, একটু পটল আর এইসবই টুকটাক সবজিগুলো ছিল। তো সেগুলোকেই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এবার চলো রান্নাটা বসিয়ে দিই। আর যেহেতু কাটা বাছাগুলো করতে হয়নি, তার জন্যই না এই টুকটাক কাজগুলো করে নিলাম, বেশ ভালোই হলো। আর আগেই বললাম যে মা যেহেতু কাটা বাছাগুলো করে রেখেছে, তাই ভাবলাম যে যেহেতু কাটা বাছা সব হয়ে গেছে, তরকারিগুলো তো একবেলার জন্যই হবে, তো তরকারিগুলোই আগে করে নিই, তারপরে লাস্টে ভাতটা করব। একবারে দুবেলার ভাতটা একবারেই করে নেব। এত সকাল সকাল যদি ভাতটা রান্না করা হয় তাহলে দুবেলা না ভাতটা থাকে না, খারাপ হয়ে যায়, তাই রাত্রিবেলা আবার রান্না করতে হয়। আর এই দুবেলা রান্না করতে গেলে না অনেকটা সময় চলে যায়। আর একটু দেরি করে যদি ভাতটা করা হয় তাহলে দেখবে রাত পর্যন্ত কিন্তু থেকে যায়, কোনো রকমই কিছু হয় না। তো ওদিকে মা কেটে রেখেছিল আজকে একটু ঝিঙে আর আলু, তাই মা বললো একটু ঝিঙে দিয়ে ডাল দিয়ে রান্না করতে, তার সাথে একটু পাট শাকও বেছে দিয়েছে। তো ওইদিকে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে পাট শাকটা ভাজতে চলে এসেছি, কারণ একটু তাড়াতাড়ি করে নিলে না নিজেও অনেকটা রেস্ট পাওয়া যায়। আর যে বাড়তি কাজগুলো আমার সেলাইয়ের কাজগুলো, তাহলে কিন্তু একটু দুপুরবেলা বসে করা যায়। তো ওদিকে তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিয়েছি। পাট শাকটা দেখো একদমই একটুখানি হয়ে গেছে, কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কমে যে কতটুকু হয়ে যাবে কে পাবে কে পাবে না। আর কালকে রাত্রিবেলা না পাট শাকটা আব্বা নিয়ে এসেছিলো, তখন না অনেকটাই তরতাজা ছিল, আর সকালবেলা হয়ে যায় কেমন একটা যেন নেতিয়ে গেছে। আর কড়াতে দেওয়ার সাথে সাথে তো দেখো একদমই একটুখানি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না কোনো শাক টাক ভাজা হলে এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়েই না ভাজা হয়। আমার না পাট শাক খেতে একদমই ভালো লাগে না। আমার কিন্তু ফেভারিট শাক হচ্ছে কলমি শাক। তোমাদের কোন শাকটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো শাকটা দেখো একদমই যখন একটুখানি হয়ে গেছে তখন না একটু নুনটা দিয়ে দিয়েছি, নাহলে না বুঝতে পারা যায় না। আবার একটুখানি হয়ে গেলে তুমি অনেকটা নুন দিয়ে দিলে না তখন শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একদম কমে যাবার পর যখন দেখবো আর চান্সই নেই কিছু কমার, তখনই কিন্তু নুনটা দিলাম। তো এদিকে দেখো শাকটা ভাজা বসিয়ে দিয়ে আমার ওদিকে ঝিঙের ডালটাও প্রায় হয়ে গেছে, একটু ঝোলঝোলই রাখবো, কারণ চিকেনটা করবো একদমই একটু শুকনো শুকনো আর একটু অন্য রকমভাবে। তো চিকেনের রেসিপিটা তো করা হয়নি, কিন্তু তোমাদের দেখলে জিভে জল আসবেই। তাই কিভাবে যদি রেসিপি জানতে চাও রান্নাটা করেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে রেসিপিটা দেখতে চাই, তাহলে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে আর আমার চিকেন কষাটাও হয়ে গেছে, আর ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে এখন কিন্তু ভাঁজও করে নিচ্ছি, কারণ এক্সট্রা কাজ দুপুরবেলার জন্য আর কোনো রকম ফেলিয়ে রাখলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।